সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। কিন্তু আমরা সেই সংবিধান সংশোধনীগুলো কি করব সেই বিষয়ে জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারি আগে। সেটাই সংস্কার কমিশনের কাজ, সেটাই ঐক্যমত্য কমিশনের কাজ। এর বাইরে যদি কোনো বৈধ প্রক্রিয়া, বৈধ ফোরাম থাকে সে বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেটা আমরা আজকেও আলাপ আলোচনা করবো ঐক্যমত্য কমিশনে। যদি থাকে যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনে যদি কোনো পদ্ধতি বের করা যায় তার সাথেও আমরা একমত। কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্যে যে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটু উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাবো, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। কারণ সবকিছুই জাতীয় সংসদে রেটিফাই করতে হবে, অনুমোদন হতে হবে এন্ড অফ দি ডে। অনেকে উদাহরণ দিয়ে বলেন যে জাস্টিস শাহাবুদ্দিন আমাদের সময় রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তো সংবিধানে এটা ছিল না যে উনি প্রধান বিচারপতির পদে থেকে তাকে আবার ভাইস প্রেসিডেন্টের পদে নিয়োগ করা যাবে এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন এবং নির্বাচন পরিচালনা করবেন। হ্যাঁ, সেই সময় চিফ জাস্টিস হিসাবে ওনার কাছে যদি রেফারেন্স হিসেবে রাষ্ট্রপতি কিছু পাঠাতেন আর্টিকেল 106 হিসাবে, তাহলে উনি নিজে চিফ জাস্টিস হিসাবে সেই রেফারেন্সের জবাব দিলে এটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হতে পারত। যেহেতু নিজেই আবার সেই পোস্টে যাবেন, সেটা হয়তো অ্যাভয়েড করা হয়েছে, আমি হয়তো বলছি, অথবা সারা জাতি যেহেতু সেই বিষয়ে ঐক্যমত্য ছিল যে ওনাকে আবার চিফ জাস্টিস হিসেবে ফিরিয়ে আনা হবে, সেই কমিটমেন্ট জাতি করে রেখেছে। কিভাবে রেখেছে? একাদশ সংশোধনের মাধ্যমে পার্লামেন্টের সব পার্টি ঐক্যমতের ভিত্তিতে সেই সংশোধনী পাশ করে সুপ্রিম কোর্টের এখানে জাস্টিস সাহেব আছেন, উনি জানবেন যে একটা ছুটির মঞ্জুরির একটা বিষয়ে আইন আছে খুব সম্ভবত, সেটা এসছে ওই সংশোধনের লাস্ট প্যারাতে সেটা লেখা আছে, পৃষ্ঠার একটা সংশোধন, সেটা অনুমোদন করে জাতীয় সংসদ তাকে সেই লেজিটিমেসি সেটা দিয়েছে এবং সেই 3 জোটের রূপরেখা অনুসারে সেটা কমিটমেন্ট ছিল। আজ পর্যন্ত আমি অবশ্য 3 জোটের রূপরেখার কোনো লিখিত ডকুমেন্ট এখনো দেখিনি, যেটা নিয়ে অনেকে অনেক কথা বলে। তার মধ্যে আরেকটা ছিল যে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করতে হবে, সেটা জাতীয় সংসদে সবার ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে। একজন বললেন যে টেলিভিশনের সাহিত্য শাসনের কথা বলা হয়েছে, বিএনপি নাকি রাখে নাই, কিন্তু বিএনপি টেলিভিশনের সাহিত্য শাসন তখন না দিলেও সমগ্র প্রাইভেট চ্যানেলগুলোর অনুমোদনের মধ্য দিয়ে এই তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এটা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করছিল। কিন্তু সরকারের হাতে একটা মিডিয়া থাকতে হয় বলে হয়তো সরকার সেটা টেলিভিশনটা রেখেছে। তা আমি প্রশ্ন করি, আজ পর্যন্ত এখন নিরপেক্ষ সরকার আছে তো, তারাও তো এটা করছে না, কারণ এটা প্রয়োজন নাই। কারণ এতগুলো মুক্ত গণমাধ্যম হয়েছে, সরকারের নিয়ন্ত্রণে যেমন একটা রেডিও থাকে সেরকম একটা গণমাধ্যমও থাকার দরকার বলেই তারা রেখেছে। আপনি চাইলে এটা দেখবেন, না হলে দেখবেন না। বিটিভির দশা এখন কিরকম জানি না, হয়তো কিছু উন্নতি হতেও পারে। এইগুলো হচ্ছে প্রতিশ্রুতির বিষয়। কিন্তু আমি কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে বেশি আসলাম আমার এখন আগে প্রসঙ্গটা মনে নেই। এখন যদি সংবিধান সংশোধনের যে প্রসঙ্গটা বলতেছিলাম সেটা বলে যে এখনই বাস্তবায়ন করতে হবে, সেটার কোন পদ্ধতি আছে কিনা আমার জানা নেই। কিন্তু সংবিধানের সংশোধনের বিষয়ে আমরা একমত হতে পারি এবং সেটা বাস্তবায়নের জন্য সেই কমিটমেন্টটা যাতে আমরা দৃঢ় করতে পারি সেজন্য কোনো পদ্ধতি থাকতে পারে। কিন্তু আজকেই যদি সেই 19টা বা 20টা বিষয়ে যেগুলো সংবিধান সংশোধনের সংক্রান্ত সেই বিষয়ে কার্যকর হয়ে গেছে বলে যদি ধরে নেওয়া হয় সেরকম কোন ডকুমেন্টে, সেই ডকুমেন্টটা নিয়ে যদি তারপর দিন যে কোনো সিটিজেন কোর্টে যায়, সিটিজেন যদি জিজ্ঞেস করে বাংলাদেশের সংবিধান কয়টা,
তখন কোর্ট করবে যে এটা সংবিধান সংশোধনী কে করলো, কোন ফোরাম করলো, কার এই এখতিয়ার আছে, জিজ্ঞেস করবে। তাহলে আমরা কোন সংবিধানে বর্তমানে বিচার কার্য করছি? আমাদের এই বিদ্যমান সংবিধান কি বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে? হয়নি। তো সুতরাং কন্ট্রাডিক্টরি এরকম কোন বিষয়ে যাওয়া যাবে না, ক্ল্যাশ করা যাবে না। কিন্তু জিজ্ঞেস করছে যে প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে না সেটা কে লিখে দিয়েছে? প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সমগ্র পলিটিক্যাল পার্টিগুলো, শুধু বেশিরভাগ পার্টি, সরকার, জনগণ সবাই মাসের পর মাস পরিশ্রম করতে করতে এখন 1 বছর পার হয়ে গেছে এই ডকুমেন্টটা প্রণয়ন করছে। সেটা সমগ্র জাতি দেখেছে, ওপেন এয়ার ব্রডকাস্ট হয়েছে। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, প্রত্যেক পার্টি প্রস্তাব দিয়েছে, বহু সংস্কার কমিশন দিস্তায় দিস্তায় কাগজ আমরা পেয়েছি, আমরাও পেয়েছি। এইগুলো ফ্রেম হচ্ছে একটা ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে ফাইনালি, এবং সেটা এমনই হচ্ছে, সেটা সমগ্র জাতি দেখবে। এই প্রতিশ্রুতিগুলো যদি সিগনেচার হয় এবং সেটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হয়, জাতির সামনে সেটা একটা ডকুমেন্ট হিসেবে থাকবে এবং সারা পৃথিবী দেখবে, সেটা ওয়েবসাইটে যাবে, এই ডকুমেন্টটা আর্কাইভে থাকবে। এই ডকুমেন্টটা বাস্তবায়ন না করে কোন পলিটিক্যাল পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে আমি বিশ্বাস করি না। আর তাছাড়া অনেকে বলে যে আপনারা বাস্তবায়ন করবেন না। তা আমি বলি যে বিএনপি যে সরকার গঠন করবে এটা কেউ শপথ করে বলেছে? আমাদেরকে কেন দায়ী করে? আমি বলবো যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন, শব্দটা ওইভাবে হওয়া উচিত, যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন সামনে, তারাই সবাই মোরালি অব্লিগেটেড থাকবে এটা বাস্তবায়নের জন্য এই সনদের মধ্যে দিয়ে। দ্বিতীয় প্রশ্ন, আমরা বিএনপির পক্ষ থেকে বলতে পারি, আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এই সরকার গঠিত হওয়ার আরো 1.5 বছর আগে, এবং সরকারের যে গৃহীত এখন ঐকমত্য কমিশনের মাধ্যমে সরকারের ঐকমত্য কমিশনের মাধ্যমে যে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি তার অধিকাংশই, আমি 100% বলবো না, এই 31 দফার অন্তর্ভুক্ত। কিছু কিছু নতুন প্রস্তাব আছে, কিন্তু 31 দফাতে আরো কিছু সংস্কার আছে প্রস্তাব যেগুলো আমাদেরকে করতে হবে যদি আমরা জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, সেগুলো এই সংস্কারের বাইরে। তো সুতরাং মোট আমি সংস্কার প্রস্তাবের ছোটখাটো সবসময় দেখেছিলাম 826টা সংস্কার, তার মধ্যে মাত্র 51টা বাদে বাকি সব সংস্কার প্রস্তাব আমরা একমত হয়েছি। 115টা সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত অথবা মন্তব্য সহ একমত হয়েছি। এগুলো এখানে এর বাইরে হচ্ছে 19টা সংবিধান সংক্রান্ত মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছে, এগুলো এর বাইরে। তো সুতরাং আমাদেরকে কেউ না চাইলেও এই সংস্কারগুলো বাস্তবায়ন করতেই হবে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট হিসেবে, কারণ আমরা এই 31 দফার সংস্কার প্রস্তাবগুলো বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি। এটা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি, এবং সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন গণতান্ত্রিক শক্তিশালী বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ করাই আমাদের প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জটা অতি অবশ্যই আমাদের সামনে আছে, এবং আমি আশাও করি, বিশ্বাসও করি হয়তো আজকের আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য কমিশনে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো মৌলিক সংস্কারগুলোর বিষয়ে। যদি কিছু ভিন্নমত থাকেও সেই বিষয়ে আমার মনে হয় রিজনেবলি যদি কোনো যুক্তি থাকে সেটা জাতি বিবেচনা করবে। তবে গণতন্ত্রের সংজ্ঞাই হচ্ছে যে আমরা হয়তো সর্ব বিষয়ে সবাই একমত নাও হতে পারি, কিন্তু এন্ড অফ দি ডে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা এক জায়গায় উপনীত হতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।